2025 সালের মহালয়া পালিত হয় 21শে সেপ্টেম্বর রবিবার। পিতৃপক্ষের শেষ হয় এবং দেবী পক্ষের শুরু হয়, যা দেবী দুর্গার আরাধনার মাধ্যমে দুর্গাপুজোর সূচনা হয়। মহালয়ার আগে শনিবার পিতৃপক্ষের উদ্বোধন হয় টালা প্রত্যয়ের এবারের থিম বীজ অঙ্গন। বীজ মানে অরণ্যের প্রতিশ্রুতি, জীবনের আশা। কৃষকের ঘামে জন্ম নেয় ফসল, অথচ তাদের কষ্টের কথা শোনে কে? তাই এবছর মণ্ডপে উচ্চারণ হবে কৃষকের লড়াইয়ের সুর। বিশাল প্রতিমায় মা দুর্গা লাঙল হাতে, কৃষকের অসম সংগ্রামে পাশে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে টালা প্রত্যয় উদ্বোধন। আসলে আপনারা জানেন আমি হাঁটতে এবং এ করতে খুব ভালোবাসি, কিন্তু আমার কাল থেকে গলাটা একটু ফুলে গেছে। সেই জন্য আমি ভয় পাচ্ছি যদি জ্বর হয়ে যায়, তাহলে কখন আমার জ্বর হয় না। আমার প্রায় 3000 পুজোর উদ্বোধন আছে। এমনি এই তোমরাও ভিজবে না, সরে এসো, এদিকে এসো, চলে এসো উপরে। এই জন্যেই আপনারাই বা প্রেস রিপোর্টাররা যারা আছেন, আপনাদেরও কভার করতে হবে। আপনারা একটু শেল্টারে চলে যান বা ছাতা নিয়ে নিন, কারণ এই সময় ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, আমি সবার জন্যই বলবো। এবং সেই জন্য আমিও ভয় পাচ্ছি যে আমার এই 4-5 দিনে 3000 পুজোর উদ্বোধন আছে, ভার্চুয়ালি মিলিয়ে। কাজেই সেই জন্য একটু প্রিকশন নিতে হচ্ছে। টালা প্রত্যয় খুব ভালো পুজো করে, তাদের থিমও খুব ভালো হয়। এখানে আমার সাথে পুলিশ কমিশনার মনোজ পন্ত আছে, ডিসিওসিরা আছেন, আমার সাথে মালা শাহ, তরুণ শাহ আছে, শ্রেয়া আছে, আমার সাথে বিশ্ব আছে, আমার সাথে দেবদীপ আছে, সৌম্য আছে, পীযুষ পান্ডে আছে, সহ এই প্রত্যয় টালা প্রত্যয়ের সকল ভাই বোনেরা আছেন। আমার ছোট্ট ছোট্ট বোনেরা যারা নৃত্যনাট্য করছিলেন ভিজে ভিজে, তারা আছেন। আমি অনেক ঢোল বাজাচ্ছিলেন সকলে, দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল। এবং সর্বোপরি প্রেস মিডিয়া সকলে এটাকে কভার করতে এসছেন, এবং তাদের পরিবার পরিজন এবং সাধারণ মানুষ যারা টালা প্রত্যয়কে নিয়ে গর্ববোধ করেন। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ প্রায় পুজো প্রেমী বলতে পারেন, যারা প্রায় পুজোটাকে হৃদয়ের মধ্যে গেঁথে করেন। এক এক বছর এক এক রকম থিম করেন। আমি যখন জগন্নাথ ধামের উদ্বোধনে গিয়েছিলাম, তখন শুভ আমায় বলেছিল যে দিদি, আমরা একটা বীজ অঙ্কন করছি, আমাদের একটা থিম লিখে দেবে। এমনিতেই আপনাদের আমি বলি, অরূপ চায় না যে ওদের থিমটা প্রথম থেকে আমি করি বলে আর কোনো কারো থিম আমি করি, এটা ওদের আবদার। অন্য কিছু দামি উপহার দরকার নেই। যে তোমরা শাল কিনেছো, এটা অনেক দাম, নো, আমি তো নয়, প্রশ্নই আসে না। আমি যেটা বলি তোমাদের, তুমি বরঞ্চ আমাকে একটা গামছা দিলে আমি খুশি হতাম, আমার কাজে লাগতো। সবাইকে বাংলার প্রোডাক্টগুলো দাও, আর একটা করে ধানের ছড়া দাও না। আমি ওরকম চাই না, আমি অরিজিনাল ধানের ছড়া আমার বাড়িতে আমি রাখি না। এটা সব ঠিক আছে, তোমার বীজ অঙ্গন তুমি ধানের ছড়া দেবে, চাষিদের থেকে নিয়ে আসবে। আমার ঘরেও একটা ধানের ছড়া থাকে, আমার ঘরেও একটা সেলফ হেল্প গ্রুপের একটা হারিকেন থাকে, যার মধ্যে একটা লাইট জ্বলে। এগুলো হচ্ছে বিউটি, খুবই সুন্দর। এগুলো দেখলে ফরেনার্সরাও খুশি হয়, বন্ধুরাও খুশি হয়। আমার নতুন করে নেবার কিছু নেই, তোমরা আমাকে ডেকেছো, এটাই আমার বড় পাওনা। আমি অনুরোধ করব, আমাকে কিছু না দিয়ে গরিব মানুষের মুখে হাসি ফোটাও, আমি এটুকু শুধু বলতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক শুভ